বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা। এখন সকল মিডিয়া এবং জনগণের মাঝে আপনি যেখানেই যান দেখবেন সকলেই নির্বাচন নিয়ে ভাবনা করছে। সো এই নির্বাচন নিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। যে দেখেন, নির্বাচন আমাদের দেশে আমরা অনেক দেখেছি, বিভিন্ন ধরনের নির্বাচন। সেই 1971 থেকে আমার মনে পড়ে 1971-এ আমি তখন হাই স্কুলের ছাত্র। তো তখন যে ইলেকশনটা হয়েছিল 70-এ যে ইলেকশনটা হয়েছিল, ওখানে দেখলাম যে আমার এখনো মনে পড়ে আওয়ামী লীগের পক্ষে তখন রিক্সাতে করে করে ওই গ্রামে মহিলাদেরকে ওই শাড়ি পেঁচায় রিক্সার সামনে দিয়ে আনতেছে এবং ভোট দিয়াইতেছে। এবং ওই যে একটা আঙ্গুলে এখানে কালির দাগ দে, লেবুর রস দিয়ে এটা মুছে দেখি যে আবার ঢুকাচ্ছে। তখন তো ছোট ছিলাম, তো তখন ওই ঘুরে ঘুরে এগুলা দেখেছি। আর তখন নিরাপত্তা ব্যবস্থা অতটা ছিল না, পুলিশ বা আর্মি তো ছিলই না ভোট সেন্টারে। পুলিশ ছিল তাও দূরে দূরে, আনসার এরা ডিউটি করতো। সো যে জিনিসটা বলতেছি যে আশেপাশে ঘুরঘুর করা, এটা কোনো সমস্যা ছিল না। তো এগুলো আমরা দেখেছি ইলেকশন কিভাবে হয়েছে। এবং তার পরবর্তীতে বিভিন্ন ইলেকশনের সময়, যেমন আমি সেনাবাহিনীতে যোগদান করার পরে মাত্র একবার ভোট দিয়েছি। সো আমার ভোট কে কখন দিয়ে দিচ্ছে, কোথায় দিচ্ছে, এইটাও জানি না। সেরকম আমার মনে হয় আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, আমাদের দেশে আমরা বিভিন্ন ধরনের ইলেকশন দেখতে অভ্যস্ত। নির্বাচন কমিশন যত ফুং ফাং একবারে নীতির কথা বলুক, তারা পারে না। তারা তাদের ক্ষমতা পুরোপুরি খাটাতে পারে না, তারা ইনফ্লুয়েসড হয়ে যায়। এবং বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য বিষয়ের মতো যদি লাইটলি নেয়, আমি বলবো ইলেকশন সম্পন্ন করা ডিফিকাল্ট হবে। কারণটা হচ্ছে, আমি বলি, দেখেন, এমনি তো আমাদের দেশে সন্ত্রাসী কিছু আছে, তাদের কাছে হাতিয়ার আছে টুকটাক, কাটা বন্দুক, এইটা ওইটা। তারপরে হচ্ছে এই যে ছাত্রলীগের সন্ত্রাসী যারা, তারা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতিয়ারগুলো যেগুলো ছিল, তাদের অস্ত্রশস্ত্র যেগুলো ছিল, এগুলো বিভিন্ন জায়গায় লুকাই টুকাই রাখছে বা এখনো আছে। তাদের যারা বিভিন্ন রং পাল্টায় এখনো আছে। 3 নম্বর হচ্ছে, এই যে থানাগুলো লুট হলো, এই লুটের অস্ত্র কিন্তু সব উদ্ধার হয় নাই। অ্যান্ড আই এম শিওর 10%ও হয় নাই। তো সেই জন্য এটা একটা ভীতির কারণ। কিন্তু সরকার খুব ইজিলি, হোম মিনিস্টার ওনাকে শিখাই দেওয়া বলি, সচিবরা শিখাই দিচ্ছে, আর উনি বলতেছে, উনি জানে না কি বলতেছে, যে আমরা প্রস্তুত, হ্যাঁ এই সেই। বুলশিট। আপনারা প্রস্তুত নয়, নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত নয়, আপনারা হেলাফেলা করতেছেন। এই যে বিভিন্ন দিকে যে স্যাবোটাজ অ্যাক্টিভিটিস হচ্ছে, এরকম ঘটনা ঘটে যাবে, তখন আপনাদের হুঁশ আসবে। ঘটনা ঘটে যাওয়ার পর দোষীকে বিচারের আওতায় আনবো চিল্লাইলে তো হইল না। তাইলে জনগণকে আর নিরাপত্তা দিলেন কোথায়? সরকারের থেকে জনগণের নিরাপত্তা যদি দিতে না পারেন, জনগণের চাহিদা পূরণে যদি নিশ্চয়তা দিতে না পারেন, জনগণকে নির্ভয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে না পারেন, তাহলে তো এই সরকারের দায়িত্ব আপনারা পালন করলেন না। কাজেই মুখে মিডিয়ার সামনে অত ফুংফাং না করে কাজ করে দেখান। আপনাদের কাজ দৃশ্যমান জনগণের কাছে খুব একটা হয়নি। ডক্টর ইউনূস ব্যক্তি হিসাবে ওনার ইমেজ ইজ ডিফারেন্ট, বাট উনি দুর্ভাগ্যক্রমে, মানে ব্যাড লাক ফর হিম, ব্যাড লাক ফর আস, ব্যাড লাক ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, যে
যেই উপদেষ্টা মণ্ডলী উনি নিছেন ওর ভিতরে 90% কুড নট শো দেয়ার পারফরমেন্স। যেই পারফরমেন্স ওনাদের দেখানোর কথা দেখাতে পারেনি। সবাই নিজের একটা আনসার আছে, উত্তর দিবে, কিন্তু আমরা তো দেখছি, আমরা তো জনগণ। তো সেই জন্য এই নির্বাচনের বেলায় যদি আপনারা হেলাফেলা করেন, তাহলে আমি বলবো আমাদের জাতিকে, দেশকে অনেক বড় মাসুল দিতে হবে। এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য, যেই অস্ত্রগুলো এখনো বাইরে আছে, এই অস্ত্রগুলোকে উদ্ধারের জন্য অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত কার্যকরীভাবে। শুধু আর্মিকে পুলিশি ক্ষমতা দিয়া, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বাইরে রেখে দিয়েছেন, দ্যাট ডাজন্ট সাফাইস। ওইটা কোনো কাজ পুরা করবে না। তো সেই জন্য ওইটাতে হবে না। এখন আপনারা এটা ব্যবস্থা গ্রহণ করুন সার্বিকভাবে। এটা দরকার হইলে কোনো স্পেশাল অস্ত্র অভিযান কন্ডাক্ট করেন, 3 বাহিনী দিয়ে, সব নিরাপত্তা বাহিনী দিয়ে, যৌথ বাহিনী দিয়ে, না হলে হবে না। একটা পারপাস নিয়ে আপনাদেরকে অপারেশন চালাতে, অভিযান চালাতে হবে। এইভাবে ওই আর্মিকে ফেলে রাখলেন, প্রত্যেক থানায় ক্যাম্প করে করে রইল, ওরা খবর পাইয়া 1টা 2টাতে গেল, এইভাবে হবে না। পুলিশকে পুরোপুরিভাবে ইনভলভ করতে হবে, কারণ ওরা জানে, ওদের লোকজনের সাথে যোগাযোগ আছে বেশি। কাজেই ওগুলো লিস্ট করে সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে করে বিভিন্ন ক্যাশেতে, বিভিন্ন জায়গায় মাটির নিচে বা বিভিন্ন জায়গায় যে লুকিয়ে রাখছে, এগুলো খুঁজে বের করতে হবে। না হলে এই হাতিয়ারগুলো বের হয়ে যাবে ইলেকশনের 2-3 দিন আগে। তারপর হবে সিক্রেট কিলিং, অপহরণ এবং গোলাগুলি, ভোট হবে না। তো সেই জন্য সরকার এটার দিকে খেয়াল করা উচিত। আমি এটা এর আগেও বলেছি, এটাকে এত হালকাভাবে নেওয়া উচিত হবে না। 2 নম্বর যেটা, ওটা হচ্ছে যে লেভেল প্লেয়িং গ্রাউন্ড আপনাদেরকে করতে হবে। এই দেশের মানুষ ইলেকশন দেখছে, আমি নিজেও ইলেকশন কন্ডাক্টিংয়ে ছিলাম, বাট আমরা সেনাবাহিনীর লোক বা নিরাপত্তা বাহিনীর লোক, আমরা একটা পেরিমিটারের বাইরে থাকি। ইনার পেরিমিটার, আউটার পেরিমিটার, একটা সার্টিন এলাকারতে আমরা নিরাপত্তা দান করি। কিন্তু ভোট সেন্টারের ভিতরে বা যেখানে ভোটের রেজাল্ট আসে, কারচুপিতে হয় ওখানে। ওখানে থাকে কারা? এই যে সিভিল সার্ভিসের লোকজন, আমলারা, ম্যাজিস্ট্রেট, ইউএনও, টিএনও, তারপরে ডিসি, এরাই এই কারচুপিটা করে। বিশেষ মহলের কে স্বার্থ পুরা করার জন্য তারা এখানে 19-20 করে এবং ভোটের রেজাল্ট কারচুপি করে। তো সেই জন্য বিভিন্ন জায়গায় যেই যারা বিশেষ করে নির্বাচনী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা আছে, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তা হিসাবে, তাদেরকে অবিলম্বে চেঞ্জ করা উচিত, অদল বদল করা উচিত। এইটা যদি করতে না পারেন, লেভেল প্লেয়িং গ্রাউন্ড তাইলে ক্রিয়েট হবে না। তাহলে ইলেকশন আগের স্টাইলেই হবে এবং ওই যারা ইনফ্লুয়েন্স করতে পারবে সেই মহলকে জেতানোর জন্য ওরা কাজ করে যাবে। তো সেই জন্য সরকারের এই 2টা বিষয়ে খেয়াল করা উচিত। একটা হচ্ছে যে অস্ত্র অভিযান, উদ্ধার অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। তারপর 3 নম্বর যেটা, ওটা হচ্ছে যে যত দাগি আসামি আছে তাদেরকে, যারা এখনো ছাড়া পেয়ে বাইরে ঘোরাফেরা করতেছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। তাদেরকে খোলা রাখা যাবে না মাঠে, কারণ তারা বিভিন্ন জায়গায় এরা হায়ার্ড হয়ে যাবে। এরা টাকা খেয়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড করবে, গুম করবে, খুন করবে এবং জ্বালাও পোড়াও বিভিন্ন ভায়োলেন্স কর্মকাণ্ডের তাদেরকে ব্যবহার করা হবে। কাজেই সরকারের এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা উচিত। এবং এই যে মনে করেন ইদানিং হচ্ছে, এটা কিন্তু গ্র্যাজুয়ালি দে আর ট্রাইং টু ক্রিয়েট দ্য সিচুয়েশন আনস্টেবল। আমাদের দেশে পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের গোয়েন্দা সংস্থা র এবং এখানে যে আওয়ামী লীগের যে সহযোগী লোকজন আছে, তাদেরকে দিয়ে এখানে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করতেছে। অনেকে হয়তো যারা নূতন প্রজন্মের, তারা হয়তো জানে না, 75-এ আমরা দেখেছি, 75-এর সময়, 74-75 এই সময়কালে আমরা দেখেছি শেখ মুজিব মারা যাওয়ার আগ পর্যন্ত
যে শেখ মুজিব ক্ষমতায় থাকা সত্ত্বেও আমাদের পাট শিল্পকে ধ্বংস করার জন্য এই ভারত আমাদের সব পাটের গুদামে, পাটের মিলে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে এবং আমাদের পাট শিল্পকে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটা যারা আছেন আমার বয়সী বা সিনিয়র তারা সবাই হয়তো জানেন। তা কাজেই সত্যকে অস্বীকার করে লাভ নাই। অতীতকে স্মরণ রেখে আমাদেরকে বর্তমানের পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের দেশ ও জাতির নিরাপত্তার জন্য। এই যে স্যাবোটাজগুলো হচ্ছে, আগুন লাগলো, চিটাগংয়ে লাগলো, ঢাকাতে লাগলো, বিভিন্ন জায়গায়, তো এইটা কিন্তু আপনারা যদি মনে করেন যে শেষ হয়ে গেছে এবং কারো উপর দোষ চাপাইয়া আপনারা খালাস পেয়ে গেলেন, মানে খুব সন্তুষ্ট হয়ে গেলেন, আসলে বিষয়টা ঠিক তা হওয়া উচিত নয়। এইটা তো খেলা কেবল শুরু, খেলা কেবল শুরু। এই যে দেখেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আবার একটু গুতা দিল, কয়েকটা জায়গায় আগুন লাগাইলো, এখন এগুলো আরও হবে। বিভিন্ন ইপিজেটে আগুন লাগাবে, নাশকতামূলক কাজ করবে, বিভিন্ন পোর্টে নাশকতামূলক, এই যে কন্টেইনার যেখানে আছে এখানে নাশকতামূলক কাজ করবে। তারপর পাবলিক প্লেস লাইক রেলওয়ে স্টেশন, লঞ্চ ঘাট, এইসব জায়গায় আপনার নাশকতামূলক কাজ চালাবে। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে টার্গেট করতে পারে, ধ্বংস করা বা আবার উস্কানি দিয়ে বন্ধ রাখার পথ, বিভিন্ন বিক্ষোভ টিক্ষোভ এগুলা সৃষ্টি করে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে গোয়েন্দা বাহিনী যদি এখনো আপনারা পরিবর্তন পরিশুদ্ধ না করে থাকেন, এইটাকে কাটছাট কইরা আগাছা যেগুলো আছে এগুলোকে বাইর কইরা এই গোয়েন্দা সংস্থাকে সংস্কার করেন কুইকলি। এর ভিতরে জঞ্জাল যেগুলো আছে, আগের সরকারের স্বৈরাচারের সহযোগী বা তাদের নিয়োগপ্রাপ্ত যেসব লোকজন আছে ওগুলোকে বের করে দিয়ে নতুন লোক নিয়োগ করেন, নতুন লোক দিয়ে গোয়েন্দা সংস্থাকে ইফেক্টিভ করেন, কার্যকরী করেন, যাতে এরা এই বিভিন্ন জায়গায় বাইরে খবর পেতে পারে সঠিক সময়ে, এবং আপনারা নিরাপত্তা বাহিনীকে এই ইনফরমেশনগুলো দিয়ে যাতে জনগণের এবং আমাদের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা আপনারা এনশিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন। এইভাবে হেলাফেলায় খালি ওই যে ভোট আর ঐক্যমতের মিটিং করতে গিয়ে আলিরিয়া সাহেব কাটা দিচ্ছে, আর আমাদের প্রধান উপদেষ্টা খালি বিদেশ ঘুরে ঘুরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইমেজ বাড়ানোর চেষ্টা করতেছে, এইটাতে হবে না। আমাদের আভ্যন্তরীণ এবং বহিঃসীমান্ত নিরাপত্তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সামনে যেই মেইন ইভেন্ট আসতেছে নির্বাচন, এটার জন্য প্রস্তুতি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার জন্য আপনাদের এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। এগুলো না করলে হবে না। আপনারা দেখেন এই যে ইস্কনকে আবার উস্কাই দিয়া এদেরকে দিয়ে কাজ করাচ্ছে, এবং এরা চাচ্ছে যাতে মুসলমানরা রিয়্যাক্ট করে। টঙ্গী থেকে এক ইমাম সাহেবকে ধরে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করছে, মারধর করছে, এবং তাকে বাইরে রেখে ফেলে রাখছে কোথায়, পঞ্চগড়ের দিকে কোথায়। তো এগুলো কি উস্কাচ্ছে যাতে মুসলমানরা কিছু করে। তো এরা এই মাইনরিটি কার্ড খেলবে, যেটা ভারত বেশি খাওয়ানোর চেষ্টা করে এবং এটা ওনাদের খুব লাগে, অথচ ওনারা সত্য জানে না, গ্রাউন্ড রিয়েলিটিটা ওনারা জানে না যে আমাদের দেশের হিন্দুদেরকে, বৌদ্ধ বা খ্রিস্টান যারা আছে তারা এত কমপ্লেন তাদের নাই, দে আর হ্যাপি। বাট এই হিন্দুগুলো বুঝে না, অবুঝ। তাদেরকে আমাদের দেশে কীরকম সুরক্ষা দেওয়া হয় এটা ভারতের লোকরা জানে না, জানলেও এটাকে অস্বীকার করে এবং মিথ্যা প্রপাগান্ডা চালায়। আমাদের দেশের হিন্দুদেরকে আমি বলবো, আপনারা সত্যটাকে বুঝুন। এটা আপনার দেশ, আপনার জন্ম এখানে, মরবেন এখানে। আপনি ইনকাম করতেছেন, খাইতেছেন, আপনার ছেলেরা বিভিন্ন কোটাতে এখানে লেখাপড়া করছে, চাকরি করছে এবং তারা বেড়ে উঠছে। কাজেই সত্যটাকে জানুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে গাদ্দারি করবেন না। ইন্ডিয়া আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে তার স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। তো আমি যেটা বলতেছিলাম যে দেখবেন এই নির্বাচন পূর্বে পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য এই মাইনরিটি ইস্যুটাও আবার এরা নাড়াচাড়া দিতে পারে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিছুদিন আগে করলো, এটা নিয়ে আবার গুতাগুতি করতে পারে, আরেকটা ঘটনা ঘটাইয়া। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সরকার গোয়েন্দা সংস্থাকে আরও বেশি ইফেক্টিভ করতে হবে, এবং যদি কোনো ওখানে কাঠামোগত কোনো সমস্যা থাকে, লোকজন যারা আছে তারা, আমি জানি
ওখানে ভিতরে অনেক লোক আছে যেগুলো ডিমে তালে কাজ করতেছে, টাইম পার করতেছে এবং সরকারকে সহযোগিতামূলক কোনো কাজ করতেছে না। তাদেরকে পরিবর্তন করুন। আপনারা জানেন, সবাই জানে যে কারা আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ছিল এবং যারা ওই সরকারের প্রতি লয়াল ছিল এবং এখন ঠিকমতো আউটপুট দিচ্ছে না। তো তাদেরকে পরিবর্তন করুন। দরকার হলে বিভিন্ন জায়গা থেকে প্রেশনে আনুন, রিটায়ার্ড লোকজনকে নিয়ে আসুন, এনে আপনি কাজটা করার চেষ্টা করুন। সরকারকে বলছি যে আপনারা যদি এটা ব্যবস্থা না নেন তাহলে সামনে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং আমাদের নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই বিষয়গুলো করতে হবে। অস্ত্র উদ্ধার করতে হবে, নিরাপত্তা বাহিনীকে আরও জোরদার করতে হবে সরঞ্জাম দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, এবং গোয়েন্দা সংস্থাগুলোকে পরিশুদ্ধ করতে হবে এবং এদেরকে কার্যকরী করতে হবে। তারপর হচ্ছে লেভেল প্লেয়িং গ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। বিভিন্ন জায়গা থেকে অপ্রত্যাশিত লোক যারা আছে তাদেরকে বদলি করে নির্বাচনের জন্য, কারণ সবাই নির্বাচন চায়, নির্বাচন সঠিক সময়ে হোক। নির্বাচিত সরকার না থাকলে অনেক সমস্যা হয়, আর এই সরকার কুড নট পারফর্ম ওয়েল, এটা সবাই জেনে গেছে। তো কাজেই এই সরকারও চায় চলে যেতে, আর ওনারা থাকতে চায় না, কারণ জানে যে তারা দে হ্যাভ ফেইলড টু ফুলফিল দ্য ড্রিম অফ দ্য পিপল উইদিন লাস্ট 14 months। তো সেই জন্য যে বিষয়গুলো বললাম এইগুলোর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার অফিস আপনারা যদি দৃষ্টি আকর্ষিত হয়, আপনাদের মনে হয় দেশ উপকৃত হবে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।